আমার প্রিয় ছাত্ররা, আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি তোমরা দেখতেই পাচ্ছ খাতাতে, যে ওয়ার্ক পাওয়ার এনার্জি। ওয়ার্ক পাওয়ার এনার্জির বাংলা মানেটা তোমরা নিশ্চয়ই সবাই জানো, তাও একবার বলে দিই। ওয়ার্ক পাওয়ার এনার্জি মানে ওয়ার্ক মানে হচ্ছে কাজ বা কার্য, পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা, এনার্জি মানে হচ্ছে শক্তি। তো ফার্স্ট আমরা টোটালি এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে আমরা শুধুমাত্র ওয়ার্ক নিয়ে আলোচনা করব এবং পরের ভিডিওতে পাওয়ার এবং তারপরের ভিডিওতে এনার্জি নিয়ে আলোচনা করব। তো আজকে শুধুমাত্র পাওয়ারটা ওয়ার্কটা দেখে নেওয়া যাক, যে ওয়ার্ক জিনিসটা কি, তার ডেফিনেশন কি, তার সংজ্ঞাটা কি, তার কিছু ফর্মুলা এবং ইউনিট সম্পর্কে জেনে নেওয়া যাক। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্কের ডেফিনেশন দেওয়া আছে, মানে সংজ্ঞা। ওয়ার্কের সংজ্ঞা দেওয়া আছে, মানে ওয়ার্ক জিনিসটা কি, কিভাবে ঘটে, সেই নিয়ে কিছু বিস্তারিত আলোচনা। তো কী লেখা আছে? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু দ্য ফোর্স অ্যাক্টিং মাল্টিপ্লাইড বাই দ্য ডিস্টেন্স থ্রু হুইচ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স মুভস। তার মানে কি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল মানে যে কাজটা করা হয় সেটা হচ্ছে সমান সমান কার সমান? টু দ্য ফোর্স অ্যাক্টিং মাল্টিপ্লাইড বাই দ্য ডিস্টেন্স। যে বলটা আমরা প্রয়োগ করি সেই বলের সঙ্গে যদি মাল্টিপ্লাইড করা হয়, মানে গুণ করা হয়, কী গুণ করা হয়? দ্য ডিস্টেন্স। সেই যে পরিমাণ সরণটা হয় সেই সরণটাকে, সেই ডিস্টেন্সটাকে যদি আমরা গুণ করি থ্রু হুইচ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স মুভস, যে পয়েন্ট থেকে আমার জিনিসটা মুভ করতে শুরু করেছে, মানে সরতে শুরু করেছে, সেই পয়েন্ট থেকে যদি আমরা ধরি, সেই যতদূর পর্যন্ত আমার যাচ্ছে ডিস্টেন্সটা যদি কিসে না এই ফোর্সের সঙ্গে গুণ করি, যে বলটা প্রয়োগ করছি, তাহলে যেটা আসবে সেটা হলো ওয়ার্ক, মানে কার্য। তো এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু তোমাদেরকে একটু ভালোভাবে বোঝাচ্ছি। যেমন ধরে নাও একটা বড় পাথরের চাই, বা বড় পাথর, অনেক বড় ধরে নাও। তো সেই পাথরটাকে, একটা বড় পাথর, সেই পাথরটাকে যদি আমরা এখান থেকে ধরে নাও, সাপোজ আমি এখান থেকে বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার ফলে কী হলো না, পাথরটা এই পয়েন্টে ছিল, এই পয়েন্ট থেকে সরে এত দূরে এলো, ঠিক আছে? তাহলে কি হলো না, আমি যে পরিমাণ বলটা এখানে প্রয়োগ করলাম এই পাথরের উপরে, যে পরিমাণ বলটা এই পাথরের উপর প্রয়োগ করলাম, সেইটার সঙ্গে ধরো না আমি এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, আর আমার সরলো কতটা, এখান থেকে এতটা সরণ হলো, তার মানে এটা ধরো না আমার সরণ এস পরিমাণ আমার সরে গেল। তাহলে ওয়ার্কটা কী হবে? এফ ইন্টু এস। তার মানে কী করলাম না, যে পরিমাণ বলটা প্রয়োগ করলাম আমি, মানে এফ বল প্রয়োগ করেছিলাম আমি, যে পরিমাণ বলটা প্রয়োগ করলাম তার সাথে যতটা সরণ হলো সেইটার গুণ করে দিলাম, ঠিক আছে? দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে পরে ফর্মুলাটা দেওয়া আছে। ফর্মুলা কী আছে? ওয়ার্ক সমান ফোর্স ইন্টু ডিস্টেন্স, যেটা সংক্ষেপে বলা হয়েছে এফ। ফোর্সের হচ্ছে এস, আর ডিস্টেন্স হচ্ছে সরণ, মানে এস। তাহলে কার্য হচ্ছে ফোর্স। কার্য সংজ্ঞাটা কি তাহলে? যে প্রযুক্ত যে বলটা মানে প্রয়োগ করা হয়, সেই বলটা যদি যে পরিমাণ ডিস্টেন্স, একটা অ্যাপ্লিকেশন বা একটা পদার্থের উপর আমি যদি বল প্রয়োগ করি, পদার্থটা যদি সরে যায়, তো যে পরিমাণ বলটা প্রয়োগ করি সেই পরিমাণ বলের সাথে যদি যে ডিস্টেন্সটা সেই পদার্থটা যায়, সেই ডিস্টেন্সটার সাথে যদি গুণ করা হয়, সেই বলটার সঙ্গে সেই ডিস্টেন্সটা যদি গুণ করা হয়, তাহলে আমার কার্যটা বেরিয়ে যাবে, মানে কাজের সংজ্ঞাটা হলো এটাই, ঠিক আছে? তো ফর্মুলা দেখালাম, ওয়ার্ক সমান ফোর্স ইন্টু ডিস্টেন্স। এটা একটু মনে রাখার চেষ্টা করবে, কেননা
ভবিষ্যতে কোনো হয়তো ম্যাথ আসতে পারে, এটা দিয়ে করতে পারো, কিংবা হয়তো কোনো এমসিকিউ টাইপ কোশ্চেন আসতে পারে। ওয়ার্কস ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, সংক্ষেপে বলা যেতে পারে এফ ইন্টু এস। এফে ফোর্সের ক্ষেত্রে এফ ধরলাম, ঠিক আছে, কিন্তু ডিস্টেন্সের ক্ষেত্রে ডি ধরবো না, এখানে এস ধরবো, কারণ এটা সরণ, ঠিক আছে। দেখি তারপরে কী লেখা আছে। ওয়ার্ক ইজ ডান হোয়েন দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স মুভস। তার মানে কি বলছে, যে যদি যখন দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স মুভস, যে পয়েন্ট থেকে আমি ফোর্সটা দিচ্ছি, সেই পয়েন্ট থেকে যতক্ষণ না সেই জিনিসটা অ্যাপ্লিকেশনটা মুভ করছে, সেই পদার্থটা যতক্ষণ না সরে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমার সেটা কাজ বলে গণ্য হবে না। ওয়ার্ক ইজ ডান হোয়েন দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স মুভস। আর তারপর কী বলছে, নো ওয়ার্ক ইজ ডান ইফ মোশন ইজ নট প্রডিউসড। তার মানে কি, যদি গতিটা না প্রডিউসড হয়, যদি গতি না উৎপন্ন হয়, তাহলে কি হবে না, নো ওয়ার্ক ইজ ডান। তার মানে কি, কোনো কার্য উৎপন্ন হবে না। মানে কি, যে এইটা একটা বড় পাথরের চাই বা বড় পাথরের মানে ঢিলা, তো এটাকে আমি একা বল প্রয়োগ করি, তো অবশ্যই আমি সরাতে পারবো না। তো আমি যত পরিমাণে বল প্রয়োগ করি কেন, এটা যতক্ষণ না সরছে, যতক্ষণ না সরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ততক্ষণ এটা আমার কোনো ওয়ার্ক হবে না, এটাকে আমার ওয়ার্ক হবে 0, ঠিক আছে। কিন্তু যখনই এখান থেকে একটু পরিমাণ হলেও সরে যাবে জিনিসটা, তখনই আমার কী হবে না, কার্য তৈরি হবে। আর কার্যের পরিমাণটা কীভাবে মাপবো, যে কতটা কার্য হলো, তখন কি, যে পরিমাণে বল প্রয়োগ করছে সেই বল ইন্টু যতদূর সরলো। এটা যে এতদূর সরে তো এতদূর, এখান থেকে যে এতদূর সরে তো এতদূর, যতদূর সরবে ততদূর গুণ করলে তবে আমার ওয়ার্কটা কতটা বা কাজটা কতটা হলো সেটা আমি পাবো। দেখো এখানে কি বলছে, ইফ যদি এ সরণ ইকুয়াল টু 0 হয়, মানে আমি এখানে ফোর্স দিচ্ছি, ফোর্স দেওয়ার ফলে দেখছি কি, বল প্রয়োগ করেই যাচ্ছি, কিন্তু এই পাথরটাকে আমি আর সরাতে পারছি না। তাহলে কি হচ্ছে, সরণটা হচ্ছে না আমার, তার মানে সরণ 0 রয়ে গেল। তখন কী হবে, দেন আমি যদি সূত্রটা অ্যাপ্লাই করি, তখন সরণ যেহেতু 0 আছে, সূত্রটা অ্যাপ্লাই করলে কী হবে, ওয়ার্ক ইকুয়াল টু এফ ইন্টু এস, যেটা আমরা আগে দেখলাম এখানে, ওয়ার্ক ইকুয়াল টু এফ ইন্টু এস। তাহলে ওয়ার্ক ইকুয়াল টু এফ ইন্টু এস মানে কি, তারপরে যদি ওয়ার্কের জায়গায় ডাব্লু বসালাম, ডাব্লু ধরলাম আমি, সমান এফের জায়গায়, ফোর্সের জায়গায় এফ ধরলাম। এবার এসের জায়গায় যখন আমি এসের মানটা বসাবো, এখানে আমার এস সরণ হয়নি, যেহেতু সরণ ইকুয়াল টু 0 করেছি, তাহলে এসের জায়গায় যখন আমি 0 বসাবো, তখন কি হবে, আমরা জানি যে কোনো জিনিসের সাথে 0 গুণ করলে সেই জিনিসটাও 0 হয়ে যায়। তাহলে এফটা যাই হোক না কেন, এফের একটা মান থাকবে নিশ্চয়ই, 1 2 3 4 5 নিশ্চয়ই কোনো একটা মান থাকবে। তো এফের মানটা যাই থাকবে, তার সঙ্গে আমি যদি 0 গুণ করি, নিশ্চয়ই সেটা 0 হয়ে যাবে। তাহলে তখন কী হবে, ওয়ার্কটা আমার কী হবে, ওয়ার্ক ইকুয়াল টু 0 হয়ে যাবে। তার মানে কি দেখা যাচ্ছে, যে সরণ যদি 0 হয়, মানে আমার ফোর্স যতই প্রয়োগ করি না কেন, বল যতই প্রয়োগ করি না কেন, সরণ যদি না হয়, পদার্থটা যদি না সরে, তাহলে আমার কার্যটা হবে 0, মানে কোনো কার্য আমার হবে না। তার মানে কী লেখা আছে, দ্যাট মিনস নো ওয়ার্ক ইজ ডান, তার মানে কোনো কার্য হয়নি। আচ্ছা, এবারে আমরা দেখলাম যে এটা ওয়ার্ক জিনিসটা কি, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো আশা করছি, ওয়ার্ক জিনিসটা কি বটে বা কার্যটা কি বটে। এবার দেখে নেওয়া যাক ওয়ার্কের কিছু ইউনিট। যেমন ধরো কি বলছে, দ্য ইউনিটস অফ ওয়ার্ক ডিপেন্ড আপন দ্য ইউনিটস অফ ফোর্স অ্যান্ড দ্য ডিস্টেন্স। ওয়ার্কের ইউনিটগুলো নির্ভর করে কার উপরে না, এই ওয়ার্ক অফ ডিপেন্ড আপন দ্য ইউনিট অফ ফোর্স, এই বলের ইউনিটের উপর, এবং দ্য ডিস্টেন্সের ইউনিটের উপর। আমি যদি কখনো হয়তো বলের একক ধরলাম নিউটন, এবং ডিস্টেন্স একক ধরলাম মিটার, কখনো ধরলাম কিলোমিটার, ঠিক আছে। তো সেই হিসাবে আলাদা আলাদা রকম ইউনিট ওয়ার্কের ইউনিটগুলো চেঞ্জ হতে থাকবে। এখানে 3 রকমের ইউনিট সম্পর্কে বলা হয়েছে। তো অ্যাবসোলিউট ইউনিট মানে চরম ইউনিট, গ্র্যাভিটেশনাল ইউনিট, আর প্র্যাকটিক্যাল ইউনিট।
ফার্স্ট আমরা অ্যাবসলিউট ইউনিট মানে চরম ইউনিটটা কি দেখে না যাক। চরম ইউনিটটা আবার সব ইউনিটে আবার 3টে করে ভাগ আছে, সরি এটা দুটো, এটা দুটো প্র্যাকটিক্যালে দুটো, বাকিগুলো 3টে। তাহলে অ্যাবসলিউট ইউনিটে ফার্স্ট আছে 1 আগ। আমরা সবাই জানি যে কার্যের একক হচ্ছে আগ, তো এটা হচ্ছে কি সিজিএস সিস্টেমে কার্যের একক হচ্ছে আগ। তো এটাকে আমরা যদি ভাঙি তাহলে কী হবে, আগটা 1 আগ ইন্টু 1 ডাইন ইন্টু 1 সেমি, তার মানে হচ্ছে 1 আগ। 1 আগ মানে 1 ডাইন ইন্টু 1 সেমি। তারপর কি দেখা যাচ্ছে ফুট পাউন্ড, 1 ফুট পাউন্ডাল সমান 1 পাউন্ডাল ইন্টু 1 ফুট, যেটা হচ্ছে এফপিএস সিস্টেমে। 1 জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার। তার মানে কি এগুলোকে আমরা ভেঙে নিচ্ছি। 1 আগটাকে ভেঙে আমরা কী করছি 1 ডাইন ইন্টু 1 সেমি, 1 ফুট পাউন্ডালটাকে ভেঙে করছি 1 পাউন্ডাল ইন্টু 1 ফুট, 1 জুলটাকে ভেঙে করছি 1 নিউটন ইন্টু 1 মিটার, তার মানে নিউটন মিটারে হচ্ছে জুল। তাহলে এটা হচ্ছে এমকেএস সিস্টেমে। 3টে সিস্টেমে 3 রকমের ইউনিট এবং এটা অ্যাবসলিউট ইউনিটের মধ্যে পড়ে। আর এখানে একটা নোটিফিকেশন বিশিষ্ট দোষটা আছে, যেটা কি না 1 জুল ইকুয়াল টু 10⁷ আগ। এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে 1 জুল ইকুয়াল টু 10⁷ আগ, হয়তো কোনো শর্ট কোশ্চেন কিংবা কিছুতে আসতে পারে। তারপর কী দেওয়া আছে গ্র্যাভিটেশনাল ইউনিট। গ্র্যাভিটেশনাল ইউনিটগুলো কী আছে 1 গ্রাম সেন্টিমিটার সমান 1 গ্রাম ওয়েট ইন্টু 1 সেন্টিমিটার সমান 981 আগ, এবং এটা কি সিজিএস পদ্ধতিতে। তারপর কী আছে 1 ফুট এলবি সমান 1 এলবি ওয়েট ইন্টু 1 ফুট সমান 32 ফিট পাউন্ডালস, এটা এফপিএস সিস্টেমে। 1 কেজি মিটার সমান 1 কেজি ওয়েট ইন্টু 1 মিটার সমান 981 জুল, এটা এমকেএস সিস্টেমে। তারপর কী আছে প্র্যাকটিক্যাল ইউনিট। এটা গেল অ্যাবসলিউট ইউনিট এবং গ্র্যাভিটেশনাল ইউনিট। এবার আসছে প্র্যাকটিক্যাল ইউনিট। প্র্যাকটিক্যাল ইউনিট কী কী আছে দেখে নেওয়া যাক। 1 ওয়াট আওয়ার তার মানে 3000 জুল। 1 ওয়াট আওয়ার মানে 3000 জুল। তো এটা কীভাবে আসছে 1 ওয়াট মানে আমরা জানি 1 জুল পার সেকেন্ড, এটা একটা সূত্র। আর 2 নম্বর কী আছে 1 কিলো ওয়াট আওয়ার। তো আমরা জানি ওয়াট থেকে কিলোওয়াটে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, তাই 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট আওয়ার। তো সেটাকে জুলে কনভার্ট করে কী হচ্ছে 36 লাখ জুল। ঠিক আছে, এখানে আরেকটা হচ্ছে দেখে নেওয়া যাক কী লেখা আছে। তো ইফ এ কম্প্যাক্ট বডি ইজ রেজড থ্রু এ হাইট এইচ দেন ওয়ার্ক ডান ডাব্লিউ ইন্টু এইচ। তার মানে কী বলছে, যদি একটা বডি মানে একটা যদি কেউ যদি একটা হাইটে কোনো জিনিসকে তুলে ধরে, তো সেটা একটা ওয়ার্ক হয়। শুধুমাত্র স্মরণ হলেই যে হয় তা না, কোনো কেউ যদি একটা জিনিসকে উপর দিয়ে তুলে ধরে সেক্ষেত্রে একটা হাইট মানে কার্য হয়। তো সেক্ষেত্রে কি ডাব্লিউ ইন্টু এইচ। সেখানে ডাব্লিউ মানে কিন্তু ওয়ার্ক না, এখানে ডাব্লিউ মানে হচ্ছে ওয়েট অফ দ্য বডি, মানে যে বডিটা তুলে ধরছে জিনিসটাকে সেই বডিটার ওয়েট। আর এইচটা কি দ্য ডিস্টেন্স থ্রু হুইচ সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য বডি ইজ রেজড, মানে যেখান থেকে বস্তুটা আমি যদি মাটি থেকে 5 ফুট ওপরে তুলি তাহলে ওই মাটি থেকে 5 ফুট ওপর পর্যন্ত হচ্ছে এই ডিস্টেন্সটা, তার মানে হচ্ছে এটা এইচ, তার মানে হাইটটা। তাহলে বুঝতে পারলে এই ডাব্লিউ কি আর এইচ কি। তো সেক্ষেত্রে আমার ফর্মুলাটা কি হচ্ছে ওয়ার্ক সমান ডাব্লিউ ইন্টু এইচ, তার মানে ওয়ার্ক মানে হচ্ছে ওয়েট অফ দ্য বডি ইন্টু হাইট, মানে সেন্টার অফ দ্য গ্র্যাভিটি, যেখান থেকে আমি এই জিনিসটা তুলছি। তারপর কি বলছে হোয়েন এ ওয়েল ফুল ওয়াটার অ্যান্ড ডেপথ এইচ ইজ এমপ্টিড বাই এ পাম্প। একটা ধরনের ফুল ওয়াটার আছে এবং সেটাকে আমি পাম্পের দ্বারা তুলে নিচ্ছি এবং ফাঁকা করে দিচ্ছি। সেখানে কী হবে ওয়ার্ক ডান ইজ, সেখানে ওয়ার্কটা কী হবে ডাব্লিউ ইন্টু এইচ বাই 2। তার মানে ডাব্লিউ মানে বলে দিয়েছি আগে যে ওয়েট, তো এখানে বলা আছে হোয়ার ডাব্লিউ ইজ দ্য ওয়েট অফ দ্য ওয়াটার, তার মানে কি এখানে ওয়াটারটা যে জলটা যে পরিমাণ ওয়েট সেই ওয়েটটা ডাব্লিউ। আর সিজি মানে আগে বলেছে এটা সেন্টার অফ দ্য গ্র্যাভিটি, সেন্টার অফ দ্য গ্র্যাভিটি মানে যে স্থান থেকে বস্তুটাকে তোলা হচ্ছে সেটা হচ্ছে সেন্টার অফ দ্য গ্র্যাভিটি। তাহলে সিজি অফ দ্য ওয়েট অফ ওয়াটার ইজ এইচ বাই 2 ফ্রম দ্য টপ, মানে উপর থেকে নিচে অবধি
যেখান থেকে তোলা হচ্ছে জিনিসটা, জলটা, তো উপর থেকে নিচে অবধি এটা হচ্ছে কি না h/2। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, অসুবিধা কিছু হবে বলে মনে হয় না। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের পাওয়ার দেখানো হবে এবং তারপরে ভিডিওতে এনার্জিটা দেখিয়ে দেবো।